আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে কদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি স্পেনের বর্তমান পরিস্থিতি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন অনেকেই আমাকে মেসেজ দিতেছে, আমার ভিউয়ার যারা আছে খুব চিন্তিত আছে, তো সেই ব্যাপারে একটু কথা বলবো আজকে। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, ভিডিওটা ভালো লাগবে। আর দয়া করে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আর আপনারা কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি বলে দিচ্ছি, 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের উত্তর দিয়ে দিই, ওটা হচ্ছে ফ্রি সার্ভিস। তো ভিউয়ার্স, এখন আসি মেন কথা। সেটা হচ্ছে, যেমন আপনারা জানেন যে স্পেনের সার্বিক পরিস্থিতি টু জেড নিয়ে আমি কথা বলি। আমার সমস্ত ব্লগগুলা স্পেন দেশটাকে ঘিরে, এবং কিভাবে আপনারা সহজে কার্ড বানাবেন, কিভাবে আপনারা সহজে কাজ পাবেন, টু জেড। এটা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন, তো নতুন করে বলার কিছু নাই। তো এখন কথা হইল, আপনারা জানেন যে কিছু দেশ সেনজিনভুক্ত হয়েছে, সেটা আপনারা জানেন। তো সেনজিনভুক্ত হওয়ার কারণে একটু লোকজনের চাপ বেশি, অনেক মানুষ আসছে। তো একটা জিনিস কিন্তু স্বাভাবিক। যেমন একটা দেশে যদি খুব অল্প সময়ের মধ্যে, আজকে এই মাসের 1 তারিখে সেনজেনভুক্ত হয়েছে, তো আজকে মাসের 13 তারিখ না 14 তারিখ, তো 14-15 দিনে এত হাজার হাজার লোক একটা দেশে আইসা জমা হয়েছে। বাসাও পাইতেছে না, অনেকে অনেকে সিট পাইতেছে না। তো সেটা কোনো কথা না, সিট একসময় পাবে, বাসা একসময় পাবে। তো আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা ঘাবড়ানোর কিছু নাই। যেমন একটা মানুষ এই দেশে আসার পরে প্রথমে যেমন মাদ্রিদে আসে, তারপরে বার্সেলোনা, তো এই দুইটা শহরে বেশি আসে। তারপর আসার পরে আইসা কিন্তু এখানে আগে ওঠে। আপনারা জানেন যে এই বড় বড় এয়ারপোর্টগুলো কিন্তু বিভিন্ন শহরে হয়। মাদ্রিদে এয়ারপোর্ট আছে, এই আডলফো সুয়ারেস, তারপরে বার্সেলোনাতে আছে আলপ্রাট আলপ্রাটা এয়ারপোর্ট আর কি। তো এখন আপনারা একটা জিনিস, এই এয়ারপোর্টে কিন্তু বেশিরভাগ যারা আসার তারা আসে, বাংলাদেশি বলেন যে দেশি বলেন। তো আসার পরে চাপটা কিন্তু বেশি দিন থাকে না। যেমন সবাই আইসা এই শহরগুলোতে ওঠে, তারপরে যার যার আত্মীয় স্বজন আছে, কে কোন জায়গায় থাকে, তাদের সাথে কথা বইলা বিভিন্ন জায়গায় তারা চলে যায়। তবে প্রথমে তারা কি করব, বাংলাদেশি যারা আছেন, পাকিস্তানি, ইন্ডিয়ান যারা আছেন, আইসেই কিন্তু এই দেশে আপনারা জানেন স্পেনে প্রথমে একটা অ্যাড্রেস বানায়। তো অ্যাড্রেস বানানোর পরে তারপরে আস্তে আস্তে বিভিন্ন কাজে দূরে চলে যায়, বিভিন্ন কাজে যায়। তো আস্তে আস্তে কাজ হয়। তো এই এই জিনিসটা কিন্তু বেশি দিন থাকে না। যেমন আমার দেখা মতে, আমার কিছু আত্মীয় স্বজন ইংল্যান্ডে গেছিল অনেক আগে। তো টায়ার 4 যখন শুরু হয়েছে, প্রচুর স্টুডেন্ট ইংল্যান্ডে যায় একসাথে জমা হয়েছে। বিশেষ করে কাজের ক্রাইসিস, থাকার ক্রাইসিস, পরবর্তীতে জিনিসটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। নানান মানুষ এক এক শহরে এক এক জায়গায় কাজে চলে গেছে, কেউ এই কাজ পাইছে, কেউ বিভিন্নভাবে লিগেল হয়েছে। তো এইরকম এখন বর্তমানে এই মাদ্রিদ বলেন বা বার্সেলোনা বলেন, লোকজন ঠিকই আছে। কিন্তু আপনারা তাই বলে আসবেন না এই দেশে, সেটা করেন না। অবশ্যই আপনারা আসবেন, এবং আসার পরে এই হয়তো কষ্ট হবে আপনাদের 2 মাস কি 3 মাস সর্বোচ্চ কষ্ট হবে। আর আপনারা জানেন এখন কিন্তু সামার শুরু হইতেছে, স্পেনে কিন্তু সামার শুরু হইতেছে। তো সামার শুরু হইলে কিন্তু কাজের কোনো অভাব নাই। আপনারা চাইলে হকারি করতে পারেন, চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারেন, চাইলে পানি বিক্রি করতে পারেন, অনেক কিছু, অনেকে অনেক কিছু করে খায়। তো তারপরে বিভিন্ন বাজার আছে, স্পেনে কিন্তু বাজার আছে, বাজারে হাজার হাজার মানুষ কাজ করে। তো আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে বলবো, এই ভিডিওটা আপনারা অনেকে দেখছেন, এই যে কদিন আগে যে ভিডিও স্পেনের সার্বিক পরিস্থিতি, তো আপনারা অনেকেই টেনশনে পড়ে গেছেন, এবং অনেকে প্রায় 100-র উপরে আমাকে সরাসরি ফোন দিছে যে ভাই, আমার তো মনটা খারাপ হয়ে গেছে এই আসে বিষয়। না, মন খারাপ হওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। কারণ এই পরিস্থিতি এখন এরকম থাকবে না। এটা আপনারা দেখবেন সর্বোচ্চ 3 মাসের মধ্যে সব ঠিক হয়ে গেছে। পরবর্তীতে কাজের লোকও পাইব না, এরকম আমি যে বললাম। কারণ আমি স্পেনে থাকি, আমি এই যেহেতু একটা আমি ব্লগার, আমি এই সমস্ত
পরিস্থিতি নিয়ে কাজ করি, তো আমি জানি, আমার একটা আইডিয়া আছে যে কীরকম মানুষ থাকতে পারে এবং কতদিন এটা সময়টা লাগতে পারে। তো এই জন্য আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা বলবো, আপনারা টেনশনের কিছু নাই, আপনারা আসেন, যাদের যেই উদ্দেশ্য নিয়ে নিয়ত করছেন অবশ্যই আসবেন, কোনো সমস্যা না। আর যারা ভিসা পাইছেন অবশ্যই চলে আসেন। অনেকে যেমন আমার এই পরিচিত 2জন ভাই ভিসা পাইছে, তারা আসতেছে না, যে জুয়েল ভাই এখন আসবো, যদি কাজ টাজ না পাই না, এই ভুল করবেন না, অবশ্যই আসবেন। আসার পরে তারপরে অ্যাড্রেসটা বানাবেন, আস্তে ধীরে সব হবে, সব কাজ হবে, কোনো টেনশনের কোনো কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। তো এই জন্য আপনারা এই আরও যদি ইনফরমেশন চান আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলেও হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর আপনারা ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর ওখানে ভিডিওতে দিয়ে দিই, ওইটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া কিন্তু ফ্রি সার্ভিস নাই। তো এখন আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন আমি তাদেরকে বলবো, আপনারা তাই বলে থামিয়ে থাকবেন না। যেমন স্পেনে, দুঃখিত, কারণ স্পেনে এখন লোক অনেক আছে, এরকম থাকবে না। খুব দ্রুত তার লোকজন বিভিন্ন জায়গায় চলে যেতেছে, বিভিন্ন জায়গায় কাজ হইতেছে। আর এই সামারে কিন্তু প্রচুর লোক লাগে, প্রচুর লোক। মনে করেন কত, এই 50,000 লোক আসবো, কিন্তু দেখা গেছে 1 লাখ লোকের কাজের চাহিদা আছে, তো আরও 50,000 শর্ট। তো এই জন্য আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে বলবো, আপনারা হতাশ হওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। আপনারা যেই নিয়ত করছেন যে এই দেশে আসবেন, চলে আসেন, চোখ বুঝে চলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, আসার আগে বাসাটা, সিট কোথায় থাকবেন সেটা কনফার্ম করবেন। তারপরে অ্যাড্রেস কীভাবে বানাইবেন, কোথায় বানাবেন। আবার আরেকটা জিনিস আমি বলি, আমার ভিউয়ার যারা আছেন, সস্তার 3 অবস্থা কিন্তু। আপনারা সস্তা পাইয়া অ্যাড্রেস যেখানে সেখানে বানায়েন না, তাহলে কিন্তু ফস্তাইবেন। এই একটা কথা আমি বললাম। যদি 2 টাকা বেশিও যায়, ভালো জায়গায় বানায়েন, এটা আমার উপদেশ হইল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আর এরকম পরিস্থিতি থাকবে না, পরিস্থিতি 3 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আমি জুয়েল আহমেদ স্পেন থেকে।